টি-20 লড়াই মানেই স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা। বাংলাদেশ দলের জন্য 180 ছাড়ানো রান তাড়া করে জেতাটা বরাবরই হিমালয় জয়ের মতোই কঠিন। টি-20 ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 3 বার এই অসাধ্য সাধন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। নিদাহাস ট্রফি শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে সেদিন তৈরি হয়েছিল এক নতুন ইতিহাস। লঙ্কানদের দেয়া 215 রানের পাহাড় সম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ যে জিততে পারে তা হয়তো অতি বড় আশাবাদী সমর্থকও ভাবেননি। কিন্তু মুশফিকুর রহিমের 35 বলে 72 রানের সেই টর্নেডো ইনিংসটি আজও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। তামিম ইকবালের 47 এবং লিটন দাসের ঝড়ো 43 রানের উপরে ভর করে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছিল বাংলাদেশ। সেটিই ছিল টাইগারদের ইতিহাসে প্রথম 180 ছাড়ানো রান তাড়া করে জয়ের মহাকাব্য। জিম্বাবুয়ে সিরিজ 2021 সালে জিম্বাবুয়ের মাটিতে লক্ষ্য ছিল 194 রান। ওপেনার সৌম্য সরকারের 68 এবং মাহমুদুল্লাহর দায়িত্বশীল ব্যাটিং জয়ের ভিত গড়ে দেয়। কিন্তু ম্যাচের শেষাংশে আবির্ভাব হয় শামীম পাটোয়ারির। মাত্র 15 বলে 31 রানের এক বিধ্বংসী ক্যামিও খেলেন তিনি। 200 এর বেশি স্ট্রাইক রেটে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তরুণ। সেই ম্যাচটিই ছিল টাইগারদের টি-20তে দ্বিতীয় সফল চেজ। নিউজিল্যান্ড সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে লক্ষ্য ছিল 183। টপ অর্ডার তেমন জ্বলে না উঠলেও দলের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটাররা। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এলো 51 রানের নান্দনিক এক ইনিংস, সাথে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ইনিংস। ইমন ফিরে গেলে ব্যাট হাতে ক্রিজে আসেন শামীম পাটোয়ারি। ঠিক যেন 2021 সালের সেই হারারে ম্যাচের অ্যাকশন রিপ্লে। আজকেও তিনি সেই অপ্রতিরোধ ভঙ্গিতে শুরু করলেন, খেললেন মাত্র 13 বলে 31 রানের ঝড়ো এক ক্যামিও। আবারও জয় নিশ্চিত করে যখন মাঠ ছাড়লেন, নামের পাশে অপরাজিত 31 রান। এটিই ছিল টি-20 ইতিহাসে বাংলাদেশের তৃতীয় সফলতম রান তাড়া। রবিউল ইসলাম রানী, খেলা 71।